আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের সওগাত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে। আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর কবির, ফাউন্ডার চেয়ারম্যান জে.কে লাইফস্টাইল লিমিটেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের মাঝে ডক্টর জাহাঙ্গীর কবির আছেন। আমরা তার কাছে রমজানের স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন আজকে করব, একটু ব্যতিক্রম। আমরা বরাবরই হাজির হই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করি, প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন আমাদের মাঝে করেন প্রতিদিনই ইনশাআল্লাহ। আজকে একটু ব্যতিক্রম ইনশাআল্লাহ। আজকে আমরা নিজেরা কীভাবে সুস্থ থাকব এবং রমজান আমাদেরকে কীভাবে সুস্থতার দিকে নিয়ে যায়, কোরআন আমাদেরকে কীভাবে সুস্থ রাখার ব্যাপারে অনুপ্রাণিত করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এজন্য আপনারা তৈরি থাকুন প্রশ্ন করবার জন্য ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। ডক্টর জাহাঙ্গীর কবির, আমরা কোরআনে কারিমের কিছু উদ্ধৃতি দিতে চাই। আল্লাহ তাআলা বলছেন যে সুমু তাসিহু, যে রোজা রাখো সুস্থ থাকবে। এরপরে বলা হয়েছে সূরা মুলকে আছে যে তোমরা সিয়াম পালন করো এবং তোমাদের এই সিয়াম অনেক কল্যাণকর যদি তোমরা বোঝো, যদি তোমরা জানো। এ ধরনের কথা বলা হয়েছে, আং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরে এই ধরনের কথা বলা হয়েছে। তো রমজানের মাধ্যমে আমরা সিয়ামের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে পারবো, সেই সাথে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমরা অনেকেই রোজা রাখছি, নামাজ পড়ছি, আমরা কিন্তু এই ধরনের কাজ রেগুলার করে যাচ্ছি, কিন্তু কই আমরা তো সুস্থ ঠিকমতো থাকতে পারছি না। তো এই সুস্থ থাকার জন্য আপনি যেহেতু সংগ্রাম করে যাচ্ছেন, তো আমাদের এই আয়োজনে ইসলামের আলোকে কি বিধান রয়েছে এই সুস্থ থাকার জন্য? জি, ধন্যবাদ। আসলে আমরা সুস্থ থাকার জন্য প্রথম হচ্ছে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেটা আল্লাহর দেওয়া প্রকৃত এবং প্রাকৃতিক খাবার হতে হবে। কোনো বিকৃত প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড আমরা দীর্ঘদিন খেলে ধীরে ধীরে আমরা অসুস্থ হব। এরপর হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণ এবং সেই খাবারটাকে যেগুলো আমরা গ্রহণ করছি সেটাকে ব্যবহার করছি না, বার্ন করছি না, এক্সারসাইজ করছি না, কায়িক শ্রম করছি না, তো তার ফলে আমরা আবার রোগী হই। আরেকটা হচ্ছে বারবার খাওয়া, বেশি বেশি খাওয়া। এখন রোজা আমাদেরকে কি করছে, অনেকক্ষণ আমরা খাওয়া পানাহার থেকে বিরত থাকছি। তো যার ফলে এখন ওই যে বললেন যে তোমরা যদি জানতে, এখানে এমন কল্যাণ আছে। অর্থাৎ জাপানি বিজ্ঞানী ওসুমি, উনি 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছেন এই জানার মাধ্যমে, যে উনি অটোফেজি আবিষ্কার করেছেন, যার ফলে নোবেল প্রাইজ পেয়েছেন। তো এখন অটোফেজি মানে আত্মভক্ষণ। তা আমরা যখন বাইরে থেকে ভক্ষণ করি এবং সেগুলোকে যখন সঞ্চয় করে রাখি, এরপরে আমরা যখন অনেকক্ষণ না খেয়ে থাকি, বডি আবার কী করে, ওই যে জিনিসটা আমাদের অতিরিক্ত জঞ্জাল জমা আছে সেটাকে ব্রেকডাউন করে এবং খারাপ খারাপ যে সেলগুলো সেগুলোকে মেরে আবার ভালো ভালো কোষ দ্বারা সেটাকে প্রতিস্থাপিত করে, এবং এটা হচ্ছে অটোফেজি মানে আত্মভক্ষণ। এরপরে ফ্যাট বার্নিং এবং প্রদাহ কমানো, আর হচ্ছে সেলুলার টক্সিসিটি কমানো বা ডিটক্সিফিকেশন করা। তার মানে রোজা শুধু আত্মার পবিত্রতা নয়, সোলের সঙ্গে সেল ও ডিটক্সিফিকেশন হচ্ছে, অর্থাৎ আত্মা এবং কোষ দুটোই পবিত্র হচ্ছে। তা আমাদের রোগের মূল কারণ হচ্ছে অতিরিক্ত চর্বি জমা এবং ওভারলোড হওয়া এবং প্রদাহ হওয়া এবং টক্সিসিটি হওয়া। পরবর্তীতে যেমন ডায়াবেটিস হচ্ছে, অতিরিক্ত কোষে চর্বি জমার ফলে কোষে রক্তের চিনিটা যে প্রবেশ করবে পারতেছে না। আমার খাবারের সঙ্গে যে চিনিটা গ্রহণ করছি, এই চিনিটা কোষের ভিতর প্রবেশ করতে না পারাতে রক্তের ভিতরেই বাড়তেছে, ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় আমাদের ডায়াবেটিস হচ্ছে। তো এখন কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হবে। তো এখন ডায়াবেটিসের কারণে হচ্ছে নানান রকম আমার কমপ্লিকেশনস, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, এ ধরনের বিভিন্ন রকম কমপ্লিকেশন, ম্যাক্রোভাস্কুলার ডিজিজ, মাইক্রোভাস্কুলার ডিজিজ, মানে এর থেকে আসতেছে আরও অনেকগুলো রোগ। তো সেই রোগগুলো যে আসতেছে তার কারণ হচ্ছে ডায়াবেটিস, মানে রক্তের চিনি বেশি। তো এখন কোষ যদি আমরা খালি করি, আর যদি কোষের টক্সিসিটি কমাই, আর যদি প্রদাহ কমাই, তাহলে আমার এই রোগগুলো আর হচ্ছে না। প্রায় 60 থেকে 70টা রোগ থেকে আমরা বেঁচে যাচ্ছি। রমজানের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই সেলুলার ডিটক্সিফিকেশন হচ্ছে, ইনফ্লামেশন কমছে বা প্রদাহ কমছে, এবং কোষের যে অতিরিক্ত জমা চর্বি সেটাকে আমরা বার্ন করতে পারছি। এই যে এখন আপনি সারাদিন খাবার গ্রহণ করলেন না, এই যে এখন কথা বলছি, হাঁটছি, চলছি বা ব্যায়াম করছি,
যেটাই করছি আমার শরীরে শক্তির প্রয়োজন, এখন যে সঞ্চিত শক্তি ওইখান থেকে বডি খরচ করছে, তো যার ফলে সেলুলার ডিটক্সিফিকেশন এবং কোষ ক্লিন হয়ে যাচ্ছে। এখন রক্তের চিনি কোষে ঢুকবে, তাহলে আপনারা ডায়াবেটিস হবে না। জি, তো দেখা যাচ্ছে আসলে যে আমরা অনেক কোরআনে আরেকটা আয়াত আছে, আল্লাহ আমরা যেমন এই যে দীর্ঘ 20 টাকা তারাবি পড়ি, এখানে কিন্তু রুকু দেই, সেজদায় যাই, সেজদায় অনেকক্ষণ থাকি, আর পরে আবার উঠি, এই যে কোমরকে বেঁকে বেঁকে উঠানো, এটা কিন্তু একটা স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে অনেক কিছু নিদর্শন আছে। এবং এখানে আল্লাহ তাআলা বলছে যেমন মসজিদে যত দূর যাওয়া যাবে হেঁটে তত নেকি, ঠিক এই যে তারপরে এভাবে ইসলামের যে পূর্ণাঙ্গ নীতিগুলো রয়েছে এগুলোর সাথে কিন্তু স্বাস্থ্যের একটা বিশাল সম্পর্ক রয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তোমরা এই পৃথিবীতে তিনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং জমিনকে তোমাদের জন্য বিস্তীর্ণ করে দিয়েছেন, এই জমিনে তোমরা হাঁটো এবং দৌড়াও এবং রিজিক অন্বেষণ করো এবং আল্লাহর যে রিজিক দিয়েছেন সেগুলো তোমরা খাও। এই যে জিনিসটা এবং বিজ্ঞানের সাথে এটার একটা সম্পর্ক আপনি যেটা এখন বলেন, এটাকে বলে সার্কাডিয়ান রিদম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে আমাদের বসবাসের উপযোগী করে পাঠিয়েছেন। রাতে কেন তৈরি করেছেন, দিনকে কেন তৈরি করেছেন এবং কখন কি করণীয়। তো সার্কাডিয়ান রিদম হচ্ছে আমরা দিনের বেলায় কাজ করব আর রাতের অন্ধকারে আমরা বিশ্রাম নিব, ঘুমাবো। তাহলে আল্লাহ তাআলা 3 ভাগে এটাকে ভাগ করেছেন। আমাদের শরীরের মধ্যে নানাবিধ বিষ, ব্যথা এবং নানান রকমের অনুভূত হয়, যেমন ধরেন টক্সিন সৃষ্টি হয়, তারপরে আপনার এই যে আপনি যে একটু আগে ডায়াবেটিসের কথা বলেন, প্রেশার, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, আরও আদার্স যে জিনিসগুলো নিয়ে আসলে কাজ করছেন। এই সিয়ামের মাধ্যমে আসলে আমরা তো অনেকেই রোজা রাখছি, কিন্তু দেখা যাচ্ছে অসুস্থতা আমাদের কমে না, আমাদের ডায়াবেটিস থাকতেছে, প্রেশার নিয়ে আমরা চলতেছি, এত ডাক্তারের কাছে যাচ্ছি, তারপরেও কিন্তু আমাদের ডায়াবেটিস কমে না, আমাদের এই অন্যান্য যে রোগগুলো আমরা নিরাময় করতে পারি না। এর থেকে আসলে মুক্ত হওয়ার আমরা অনেক বলছি যে সিয়ামের মাধ্যমে, নামাজের মাধ্যমে অনেকগুলো স্বাস্থ্য বিষয়ক অনেক গুণাগুণ আছে আমাদের এগুলো ক্ষেত্রে, কিন্তু আসলে আমরা প্রকৃতপক্ষে কেন আমরা সে কল্যাণগুলো লাভ করতে পারি না। যে আপনি খুব ভালো কথা বলছেন। একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ সার্কাডিয়ান রিদম নষ্ট হয়, এটা একটা প্রধান কারণ। যেমন ডিসিপ্লিন, আল্লাহ বলেছেন তোমরা ডিসিপ্লিন ভঙ্গ করো না, ডিসিপ্লিনে চলো। তো 5 ওয়াক্ত নামাজের যে ডিসিপ্লিন, এর মাধ্যমে আল্লাহ আমরা সকালে ভোরে উঠে ফজরের নামাজে যাচ্ছি, জোহরের সময় যাচ্ছি, আসরে যাচ্ছি, মাগরিবে যাচ্ছি, এশায় যাচ্ছি, কখনো সূর্য মাথার উপর কখনো হেলে পড়েছে, কখনো এখন ওঠেনি, কখন কেবল অস্তমিত হয়েছে, কখনো অন্ধকার নেমেছে, এর ফলে সার্কাডিয়ান রিদম ঠিক থাকে। তো দিনের যে প্রথম ভাগটা এটা আল্লাহ তাআলা দিয়েছেন কর্মের জন্য, অর্থাৎ এখানে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ডোপামিন ইত্যাদি যে হরমোনগুলো রিলিজ হয়, নিউরোট্রান্সমিটার রিলিজ হয় আমাদের কর্মোদ্দীপনা রাখার জন্য। এরপরের অংশ 8 ঘন্টা, সেটা হলো সেরোটোনিন স্টেজ, আমরা রিল্যাক্সিং কাজগুলো করবো, এখন কিন্তু রিল্যাক্সিং কাজের সময়। এরপরে 8 ঘন্টা মেলাটোনিন স্টেজ, তখন আমি গভীর ঘুমে যাব। আমাদের এই সার্কাডিয়ান রিদম যদি আমার নষ্ট হয়, তাহলে আমি যদি শুধু খাবার থেকে তো আমি ভালো থাকতে পারবো না। এখন রোজার মাধ্যমে আমাদের কি ঘটছে, ডিটক্সিফিকেশন হচ্ছে। ওই যে আপনি যেটা বলেন টক্সিন জমে, তো এখন জমে কিভাবে? প্রসেসড ফুড খাই, আল্ট্রা প্রসেসড ফুড খাই, বেশি খাই, বারবার খাই, একটা খাবার হজম হওয়ার আগে আরেকটা খাই, তো এবং এগুলোকে ব্যবহার করি না, এবং আমরা টেনশন করি, আমরা রাত জাগি, দুশ্চিন্তা করি, নিজের জন্যে কোনো সময় নেই, আমি নিজেকে সময় দেই না। তো যেই সময় আমি ব্যায়াম করবো আমার টাইম নেই, আমার ঘুমানোর টাইম নেই, আমার রেস্ট করার টাইম নেই, বিশ্রামের টাইম নেই। তো এই যে নষ্ট খাবার খাচ্ছে, এছাড়া বায়ু দূষণ, প্রকৃতিতে আমরা দেখেছি যে বর্তমানে ঢাকা শহরে বৃক্ষ নিধন করা হয়েছে, বাতাস দূষণে আমরা এখন চ্যাম্পিয়ন, হ্যাঁ, এবং হচ্ছে পানি দূষণে, এবং কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে যে আমরা ফসল উৎপাদন করছি হাইব্রিড পদ্ধতিতে, তারপর আবার সেটা পচনশীল হলে সেটা যেন না পচে তার জন্য আবার কেমিক্যাল দিচ্ছে, আম পাকানোর জন্য দিচ্ছি, আম পচে না যাওয়ার জন্য দিচ্ছি, তো এরকম কলা পাকানোর জন্য দিচ্ছি, তো এরকম অনেক কিছু আমরা করছি, তো এর ভিতর টক্সিনগুলো ঢুকছে। তো এখন রোজার মাধ্যমে সঠিকভাবে যদি আমরা খাবার গ্রহণ করি এবং যদি ঘুমাই, মানসিক প্রশান্তির চর্চা করি, রোদে যাই এবং একটু কায়িক শ্রম করি, তাহলে কিন্তু আমরা এই 60-70টা রোগ থেকে বাঁচতে পারি। কিন্তু আমাদের ইফতারিতে যে সিলসিলা চলতেছে, আমরা ডুবো তেলে ভাজা, ক্রিস্পি, ক্রাঞ্চি, বেশি বেশি শরবত, তারপর মুড়ি, তারপর হচ্ছে যে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপ, বড় বাপের পোলায় খায়, হ্যাঁ, তারপর হচ্ছে বুরিন্দা, শাহি জিলাপি, এগুলোকে মেখে একত্রিত করে খাচ্ছি। খাওয়ার পরে একটু পরে আবার তারাবির নামাজে যাওয়ার আগে আবার গুরুপাক খাবার খাচ্ছি। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে কালা ভুনা পরাটার সাথে খাচ্ছে বা বিরিয়ানি খাচ্ছে একেবারে। তো এখন খাওয়ার পরে আবার সাহারিতে এমন সময় এমনভাবে খাচ্ছে যে মনে হচ্ছে আগামী কয়েকদিন হয়তো খেতে পারবে না। তো এইভাবে এতবার খাওয়ার ফলে রমজানে আমাদের খাবার খরচ প্রায় 3 গুণ অন্য মাসের তুলনায়। তো বেশি খাওয়ার ফলে হচ্ছে কি, আমরা যে অটোফেজি হওয়া বা কোষ ক্লিন হওয়া, ডিটক্সিফিকেশন হওয়া, টক্সিসিটি কমে যে এবং প্রদাহ কমে আমরা যে রোগ থেকে ভালো হব, এমনকি উল্টা রোগী হচ্ছি।
এই জন্য আমাদের সুন্দর ডিসিপ্লিন মানতে হবে। শুধু রমজানে না খেয়ে থাকলে হবে না, আমাদের যে তাকওয়া অবলম্বনের জন্য আমাদের যে কল্যাণমূলক কাজ করা এবং শরীরের ভিতরে ডিটক্সিফিকেশনের জন্য আরও যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে শ্বাসের ব্যায়াম করব, গায়ে রোদ লাগাবো, নরম রোদে যাব, বিকেলে একটু ব্যায়াম করব বা হাঁটবো, এবং সকালের ব্যাপারে একটু ধরেন স্ট্রেচিং এক্সারসাইজ করব বা ঘাসে হাঁটবো, বা একটু নরম রোদে যাব। এভাবে আমরা যদি একটা সুন্দর ডিসিপ্লিন মানি, যেটা রোজা আমাদেরকে শেখাচ্ছে, এবং আল্লাহর পছন্দ হচ্ছে ডিসিপ্লিন। এবং আমার যে ছোট্ট জীবনের যে অভিজ্ঞতা, আমরা লাখ লাখ রোগী নিয়ে কাজ করেছি, তো দেখেছি যে এই যে রোগগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি না, এগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলা হয়। তা আমি বলি যে ডিসিপ্লিনের অভাবে ডিজিজগুলো হচ্ছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে ডিসিপ্লিন দিয়েছেন টু প্রোটেক্ট ফ্রম দ্য ডিজিজেস, এবং ডিজিজ থেকে প্রোটেক্টেড থাকলে আমরা ড্রাগস থেকে বাঁচবো এবং পরবর্তীতে আমরা বিভিন্ন অপারেশন থেকে বাঁচবো। জি জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের মানে একটা লাইফস্টাইলটাকে সুন্দরভাবে সাজাতে হবে, এটার কোনো বিকল্প নেই। এবং আমরা আসলে শুধু আপনি একটা ঠিকই বলেছেন যে আমরা যে ইফতারিতে নিয়ে যে রকমারি খাবার খাই এবং খেয়ে দিয়ে কিন্তু এটা আবার পেট ভর্তি হয়ে যায়, এরপর আবার 9টার সময় আবার ভাত খাই প্রচুর, এরপরে আবার সাহারির সময় আবার ওটা আবার খাওয়া দাওয়া চল, গরু গোস্ত, পোলাও, কোরমা, মাংস, হালুয়া যত কিছু আছে মোটামুটি খাবার খেয়ে আমরা কিন্তু একেবারে খুব টাইট হয়ে যাই। এই জিনিসটা কিন্তু ইসলাম বলে না। এবং 3 ভাগে খাবারের যে একটা নিয়ম, এটাও কিন্তু আপনার কাছে সায়েন্টিফিক ওয়েতে আমি কবির, আপনি তো লাইফস্টাইল সাজানোর জন্য মানে বিভিন্ন রকমের মানে পরামর্শ দিচ্ছেন এবং এগুলো মেনে চলতে হবে। মেনে চলা, এই মেনে চলে লাইফস্টাইল সাজানো, এটা তো অনেক কষ্টকর ব্যাপার মনে হয়। এবং এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, এবং আপনার এই যে ভুরি ভোজ করে ইফতারির আয়োজন, হ্যাঁ রকমারি ইফতার, এরপরে আপনার এই পুরান ঢাকার যে বড় বড় এই খাবারের যে এই আয়োজনগুলো, এগুলোর মধ্যে তো আসলে এত কিছু না থাকলে তো মানে ইফতারই হবে না, এরকম একটা ভাব আমাদের মধ্যে আছে। তো এর থেকে আপনি আবার ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন, মানুষের দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত আপনি মনে করেন? না, আপনি তো একটু আগে বলতেছিলেন 1 ভাগ খেতে হবে, তারপরে হচ্ছে ক্ষুধা লাগলে খেতে হবে, তারপরে হচ্ছে আরেক ভাগ ফাঁকা রাখবেন, ইবাদতের জন্য বা শ্বাস প্রশ্বাসের জন্য একটা জায়গা থাকবে, হ্যাঁ পানি খেতে হবে। তা এখন আসলে হয়েছে কি যে আমরা যা করছি সেটা যদি সঠিক হতো, মেনে নিলাম আপনার কথা যে ঠিক আছে, তাহলে মজার পরবর্তী যে সাজাটা সেটা কিন্তু অপেক্ষা করছে। ধরেন আমরা সবাই আপনার মতো যেটা বললেন যে আমরাও পুরান ঢাকার বড় বাপের পোলায় এনে খাইলাম, বাহারি ইফতার করলাম, কিন্তু এই যে ঘরে ঘরে যে ওষুধগুলো কে খাচ্ছে, কেন এত মানুষের আজকে ডায়াবেটিস, কেন দেখেন প্রতিটা ঘরে একটা ছোটোখাটো ফার্মেসি সৃষ্টি হয়েছে। তো এই ওষুধগুলো তো সাধারণ মানুষ খাচ্ছে, অর্থাৎ কোনো সুস্থ লোক তো ওষুধ খায় না, তারা তো তাহলে সাধারণ লোক রুগী হয়ে গেছে। তা এটা আপনি মজা করলে তার একটা পরিণতি, সেটা ভোগ করবেন। এ কারণে আসলে আল্লাহ তাআলা একটা সুন্দর ডিসিপ্লিন আমাদেরকে দিয়েছেন যে আমরা 1 ভাগ খাবো, ক্ষুধা লাগলে খাবো, একটা সময় না খেয়ে থাকবো, রমজানের রোজা রাখবো, সাপ্তাহিক রোজা রাখবো, আয়মে বীজের রোজাগুলো রাখবো, অন্যান্য সময় রমজান শেষে আবার 6টা রোজা রাখবো, হজের সময় রোজা রাখবো। মোটামুটি বছরে সবসময় আমরা একটা সিয়াম সাধনার ভিতরে কিছু কিছু আমরা যতটুক পারি আমরা বডি ল্যাঙ্গুয়েজ বুঝে সেটা করব। এর পাশাপাশি আমরা আল্লাহর দেওয়া প্রকৃত খাবার, আল্লাহ বলছে হালালাং তৈয়বাং, এ ব্যাপারে আপনি ভালো বলতে পারবেন। যেই খাবারগুলো আমার জন্য হালাল এবং যেটা আমার জন্য কল্যাণ, পবিত্র, এবং যেই খাবারগুলো হচ্ছে আমার জন্য একবার ফ্রেশ, তা আমি এমন খাবারগুলো খাবো এবং সেগুলো পরিমিত খাবো। আর রোজা তো আসলে আমাদেরকে অধিক খাবারের জন্য, আল্লাহ তো বলেছেন তোমরা অতিরিক্ত বর্জন করো, তোমরা বাড়াবাড়ি করো না। তো এখন আমরা এই অতিরিক্ত খাদ্যের ফলে আমাদের যে সুগার বেড়ে যাচ্ছে, এটা তো এক ধরনের বাড়াবাড়ি, ভুঁড়ি বড় হচ্ছে, লিভারে চর্বি জমছে, এটা তো এক ধরনের বাড়াবাড়ি। এবং দেখবেন যে আপনার যাদের ডিসিপ্লিন ভালো না, ওরা কিন্তু এখন অনেক ডিজিজে আক্রান্ত এবং অনেক ড্রাগসের ভিতরে চলে গেছে, এবং পরবর্তীতে অনেক টাকা পয়সা খরচ করে সে রিং পরাচ্ছে, তারপর ওপেন হার্ট বা বাইপাস সার্জারি করছে, তারপর ব্রেনে বারহোল করছে, স্ট্রোক করছে, চোখের অপারেশন। আজকে একজন আসলে আমার কাছে, আল্লাহর দেওয়া সেই চোখ দুটো তার আর এখন আগের মতো নেই, চোখ নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পান না। উনি একজন খুব স্বনামধন্য উকিল, তো এই ডায়াবেটিসের চিকিৎসা করেছেন দীর্ঘদিন, এখন তার রেটিনোপ্যাথি হয়ে চোখগুলো তার নষ্ট হয়ে গেল। এখন উনি ওষুধমুক্ত হতে পেরেছেন আমাদের পরামর্শে ঠিকই, কিন্তু ওই যে হারানো চোখ তার ফেরত পাচ্ছেন না, কারো আঙ্গুল কেটে ফেলতে হচ্ছে। এখন আমার কাছে কি খাবার বেশি প্রিয় নাকি আমার আঙ্গুল, আমার হার্ট, আমার লিভার, আমার কিডনি বা আমি নিজে? তা আমরা যদি নিজেকে ভালো রাখতে চাই তাহলে নিয়মকানুন তো মানতেই হবে। আর যারা নফসের দাসত্ব করবে, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন বেশিরভাগ লোক তার নফসের দাসত্ব করার কারণে হবে জাহান্নামী। এবং বেশিরভাগ লোক এখন দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে নিয়মতান্ত্রিক জীবন যাপন না করার ফলে তারা হচ্ছে রুগী। এখন ইবাদত করতে যোগ্যতা নেই, হাঁটতে পারে না, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, সিজদা দিতে পারে না,
হজে গিয়ে হুইল চেয়ারে করে হজ করতে হয়। তো এখন এই যে মজাটা, ইবাদতের যে একটা মজা আছে, সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার যে একটা মজা আছে, তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাথাটা একদম মাটিতে ঠেকে এই যে গ্রাউন্ডিং, আর্থিং, আমার নেগেটিভ এনার্জিগুলো আমরা গ্রাউন্ডিং করছি, আর্থিং করছি, ব্রেনের সার্কুলেশন হচ্ছে, এটার যে একটা আলাদা মজা, এবং আল্লাহর কাছে কান্নার ভিতর যে আলাদা আরেকটা আনন্দ, যে কান্না করছে আল্লাহর কাছে, ক্ষমা চাচ্ছে। আল্লাহ বলেছেন তোমরা যদি অপরাধ না করতা, ক্ষমা না চাইতা, তাহলে আমি আরেকটা জাতি তৈরি করতাম। তার মানে আমরা যে এই যে বিভিন্ন ভুল ত্রুটি করছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ফিরে আসছি, এবং আমরা যে সুন্দর একটা ডিসিপ্লিনে আবার আসছি, তো এটি তো আল্লাহর পছন্দ। তা আমরা, হ্যাঁ ঠিক আছে, আমরা নফসের দাসত্ব করি, আমরা বেশি খাবার নিয়ে মানে যে বিলাসিতা সেটা করি, অলসতা করি, কিন্তু এর যে এন্ড রেজাল্ট, এটা তো আমাদের জন্য কল্যাণকর নয়। আমরা কল্যাণ থেকে তো সরে যেতে পারি না। আপনি ঠিকই বলেছেন যে আসলে কোরআনের ওই আয়াতটার দিকে আমাদের কেন যেন বারবার তাকাতে হয় যে তোমরা এসিয়াম তোমাদের জন্য অবশ্যই কল্যাণকর, যদি তোমরা জানতে, যদি তোমরা উপলব্ধি করতে। আমরা আসলে উপলব্ধি করি না, কারণ অনেক জিনিস আছে কোরআনের অর্থ কম, মানে আমরা শব্দ কম, অর্থ বেশি, অনেক ব্যাপক ব্যাখ্যা সম্বলিত। তো আমরা যদি সেই জিনিসগুলো রিসার্চ করি, গবেষণা, আজকের পৃথিবীর অন্যান্য বড় বড় দার্শনিক, বড় বড় বিজ্ঞানী, মানে মেডিকেল সায়েন্টিস্ট, তারা এই কথা প্রমাণ করেছে যে ইসলামের যে রীতিনীতিগুলো রয়েছে এগুলো খুব সায়েন্টিফিক। আমি একটা কথা আপনাকে একটু অ্যাড করতে চাই, যে রামাদান স্টাডি করে ওনারা দেখেছেন যে 30টা রোজা ঠিক আমরা যেভাবে বলি ওভাবে রাখলে একটা পুরো আস্ত সেল আপনার অটোফেজড হয়, মানে একটা সেল পূর্ণাঙ্গ সেল দ্বারা, অর্থাৎ একটা নষ্ট সেলকে একটা ভালো সেল দ্বারা প্রতিস্থাপিত করা। এটা কিন্তু একটা আগে দেখা গেছে ওনারা ধারণা করেছেন একটা অর্গানেলসগুলো, নষ্ট অর্গানেলসগুলো প্রতিস্থাপিত হয়, একটা মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হচ্ছে সেটাকে রিপেয়ার হচ্ছে, অথবা মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস হচ্ছে, নতুন নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা নষ্ট সেলকে আমরা একটা ভালো সেল দ্বারা প্রতিস্থাপিত করতে পারছি। রামাদান স্টাডি নামে এটা আছে। তার মানে আপনি যদি সঠিক নিয়মে সিয়াম সাধনা করেন, পাশাপাশি সুস্থ খাবার, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তির সঙ্গে ডিটক্সিফিকেশন, আর্থিং, গ্রাউন্ডিং, হ্যাঁ, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, দুশ্চিন্তা না করা, হতাশ না হওয়া, মুমিন হতাশ হয় না আল্লাহ বলেছেন, শক্তির চর্চা করা, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ বলেছেন। তো এগুলো যদি আমরা সব কিছু একত্রিতভাবে মেনে চলি, তাহলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আপনার নষ্ট সেলগুলোর পরিবর্তে ভালো ভালো সেল দ্বারা এটা রিপ্লেস হবে। আপনি যে সেলের কথা বলছেন, এবং কিছুদিন মানার পরে কি হবে, আপনি ব্র্যান্ড নিউ মনে হবে যে আপনি একজন তরুণ যুবক। তার মানে রিভার্সাল অফ দ্য এজিং, রিভার্সাল অফ দ্য ডিজিজ প্রসেস, এটার উপরে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে 80টা আর্টিকেলের উপরে একটা রিভিউ আর্টিকেল তারা তৈরি করেছে। সেখানে তারা প্রমাণ করেছে যে এর মাধ্যমে আপনার সেলুলার ডিটক্সিফিকেশন যেটা আপনি বলছেন সেটা তো হয়ই, আপনি নতুন করে তারুণ্য লাভ করবেন। এখন আপনার বয়স 50 বাট ইউ ফিল লাইক 25, হ্যাঁ, আপনার বয়স 60 ইউ ফিল লাইক 40। তো এইটা হচ্ছে যে তারুণ্য অনুভব করবেন এবং আপনি তারুণ্যকে ধরে রাখা। হ্যাঁ, আমরা তো আর হায়াত শেষ হলে মারা যাব, কিন্তু আমি কতক্ষণ বার্ধক্যে যাব না, মানে বার্ধক্য হলে আসবে, মৃত্যু আসবে, আমরা কেউ এটা থেকে মৃত্যু এবং বার্ধক্য দুটোর কোনো চিকিৎসা হবে না, কিন্তু কত দেরিতে বার্ধক্যে যাব বা তারুণ্য কতদিন ধরে রাখতে পারবো, এটা রোজার মাধ্যমে আপনি চিন্তা করেন যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি, এটা 50 বছর চালানোর পরে আবার সব পার্ট চেঞ্জ করে নতুন লাগিয়ে, ইঞ্জিন চেঞ্জ করে নতুন লাগালেন, তাহলে গাড়িটা আবার 50 বছর আগের মতো সেরকম সার্ভিস দিবে। ঠিক একইভাবে রমজানে আমরা এমন একটা কিছু লাভ করি যেটা আল্লাহ বারবার বোঝাতে চেয়েছেন, তোমরা বুঝতে পারছো না, এটার মাধ্যমে তুমি তারুণ্য পাচ্ছ, যৌবন ধরে রাখতে পারছো, রোগমুক্ত সুস্থ জীবন যেটা তুমি হারিয়ে এসেছো সেই তারুণ্য তুমি ফেরত পাচ্ছ। তাহলে এর চেয়ে আর দামি কি আছে? আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের যৌবনকে ধরে রাখাটা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবুকা ক্বাবলা হারামিকা, যে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের গুরুত্ব দাও। প্রথম নম্বরই হচ্ছে যে বার্ধক্য আসার পূর্বেই তুমি যৌবনকে ধরে রাখো। এরপর হচ্ছে অসুস্থতার পূর্বেই ক্বাবলা সুকমিকা, অসুস্থতার পূর্বেই তুমি সুস্থতাকে তুমি চিন্তা করো সুস্থতা। আমরা কিন্তু অসুস্থ হয়ে গেলে তারপর হসপিটালে যাই, ডক্টর দেখাই, মানে টেস্ট করি, বিভিন্ন ধরনের এই পরে অপারেশন করি, এরপর অপারেশন করে তারপরে তারপর আইসিইউতে যাই, জীবনের যা সঞ্চয় দিয়ে টিয়ে তারপর চলে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি যে না, উনি কোনোদিনও এই ধরনের রোগের মধ্যে আসার পূর্বেই তিনি আগে যেগুলো চিন্তা করেন। এবং তিব্বে নববী নামে একটি গ্রন্থ রয়েছে, আপনি আশ্চর্য হবেন যে সেখানে স্বাস্থ্যসম্মত অসংখ্য নির্দেশনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন। তো সেই জিনিসগুলো তো আমরা রিসার্চ করি না, পড়ি না, আমরা শুধু মাসালা মাসাইল নিয়েই কিন্তু সবসময় চিন্তা করি, কিন্তু এটার যে কি ধরনের একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের শরীরে। এখন কিন্তু পরিবর্তন হচ্ছে, কারণ দেখেন এই ধরনের প্রোগ্রামে আপনারা আমাকে ডাকছেন, আমি ধরেন এর আগে কোনো ডাক্তার এভাবে ইসলামী প্রোগ্রামে এতটা দাওয়াত পেয়েছে কিনা আমি যতটা পাচ্ছি, এটা তো আপনাদের ভিতরে এখন এই সচেতনতা এসেছে। তো এটা একটা গঠনমূলক পরিবর্তন, আশা করছি যে আরো সামনে ব্যাপকভাবে এটা পরিবর্তন। প্রত্যেকটা এখন আমরা দেখেছি যে এই যে সকালবেলা
জি যেমন আপনি একটা সাজেশন সবসময় দেন যে ভোর আমাদের রাতে ঘুম পাড়তে হবে, জি জি এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে আমি আরামের বাহন করেছি, জি এবং এটাকে লেবাস অল্লাইলা হিসেবে লিবাস, দিয়েছে, এবং রাতকে আমি আচ্ছাদন করে দিয়েছি, লেবাস হিসেবে। লেবাস করে দিয়েছি। এইভাবে যেমন সকালবেলাকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে সুবে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত রিজিককে বন্টন করে আল্লাহ তাআলা, অনেক বরকতময় সময়, বরকতপূর্ণ কথা। আপনি যদি বলেন। না, এটা হচ্ছে যে প্রিয় দর্শক, আমরা সবসময় বলে আসছি 8টা-9টার ভিতর ঘুমাতে এবং ভোরে উঠতে হবে, এবং আমি এখনও দেখেন ভোর 4টায় ওঠার চেষ্টা করি, এবং সবসময় আমার ভোর 4টায় ওঠার একটা প্ল্যান থাকে, এবং সবসময় আমরা তাই করে থাকি। তো এই যে পরবর্তীতে আপনি চাইলে দিনে আবার একটু চাইলে ঘুমাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মোট 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমাতেই হবে। বিজ্ঞান তাই বলেছে, রাসূল ইসলামের আমরা হাদিস থেকে সেগুলোই পাই, এবং পূর্বপুরুষরা আমাদের সেভাবেই চলাফেরা করেছিলেন। তারা আর্লি ঘুমাতেন, ভোরে উঠেই তারা জমিতে নেমে যেতেন, ওখানে কাজকর্ম করে এসে আবার একটু নাস্তা করতেন, আবার দিন শেষে একবার খেতেন, দুবেলা খেতেন, 12-14 ঘন্টা কাজ করতেন। তা আমরা হচ্ছে ওই পরিশ্রমী জাতি ছিলাম, কিন্তু এখন আমরা হয়ে গেছি ডেস্ক জব করি, ভাই বসে বসে টিভিতে প্রোগ্রাম করেন, আমি বসে বসে রুগী দেখি, আপনারা বিভিন্ন সময় ডেস্কে বসে জব করেন, আমাদের কায়িক শ্রমটা হচ্ছে না, এবং আমরা দেরি করে ঘুমাচ্ছি, খেয়ে অমনি ঘুমাতে যাচ্ছি, খাওয়ার 3-4 ঘন্টা পরে ঘুমাতে যাওয়া উচিত, অর্থাৎ ঘুমানোর 3-4 ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে, এবং রাত 8টা-9টার ভিতরে আমরা ঘুমাতে যাব। এই ডিসিপ্লিনগুলো আমাদের মানতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকারভাবে আমাদের স্বাস্থ্য এবং সুস্থতা, পবিত্র রমজান নিয়ে এবং হাদিসের বর্ণনা সহ অনেক কিছু আপনি আলোচনা করেছেন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন আর ডক্টর জাহাঙ্গীর কবিরের মাধ্যমে আমরা তার মাধ্যমে ব্যতিক্রম কিছু বিষয় জানতে পারলাম। আসলে মূল বিষয় হচ্ছে সুস্থ যদি থাকতে না পারি, আমাদের হাজার হাজার কোটি টাকা থাকলেও আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো মূল্য নাই, আমাদের মূল্য থাকতে হয়। এই জন্য ত্যাগেই শান্তি, ভোগে কিন্তু শান্তি নেই। এই জন্য কবি বলেছেন যে ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিরা। সুতরাং কাদার আগে আমাকে ত্যাগের মাধ্যমে নিজেকে ভোগ বিলাস মুক্ত হয়ে আমাদেরকে আমাদের লাইফস্টাইলকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা খুব সুন্দর এবং আনন্দের সাথে করতে পারবো, এবং ইম্প্যাক্ট সৃষ্টি হবে আমাদের হৃদয়ের মধ্যে সব জায়গাতে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক যাতে করে আমরা সুস্থ থেকে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি এবং আল্লাহর রঙে নিজেকে রঙিন করতে পারি। এই হোক আমাদের প্রচেষ্টা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।